আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে আওয়ামী লীগের অনেক বড় একটি সমাবেশ হতে যাচ্ছে। এটা হচ্ছে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কথা। আমি তাকে বরাবরের মতো সম্মান জানাই, তিনি অনেক পছন্দের একজন মানুষ আমার। তবে এইখানে একটা কথা, সেটি হচ্ছে তিনি বলতেছে যে আমাদের বাংলাদেশের বর্তমান আনসার বাহিনী আর হচ্ছে আপনার পুলিশ বাহিনী, এই দুই বাহিনীর মাধ্যমে আওয়ামী লীগের অনেক বড় একটা সমাবেশ হতে যাচ্ছে। সেটি হচ্ছে আপনার গরিলার দিকে, গরিলা দখল করবে, এই ধরনের কিছু একটা। তার যে মূল বক্তব্য সেটা হচ্ছে আপনার চিন্ময় কৃষ্ণ দাস, ওনাকে নিয়ে ভারতের যে গুঞ্জন বা ভারতের কলকাতার বিজেপিদের যেই সমস্ত প্ল্যান বা যে সমস্ত কথাবার্তা কিংবা ভারতের মিডিয়ারদের যে সমস্ত কথাবার্তা, হ্যাঁ, সেটা যদি আসলে চিন্তা ভাবনা করা যায় তাহলে ঠিক আছে। অনেক উল্টাপাল্টা নিউজ টিউজ করতেছে ভারত বর্তমান আমাদের বাংলাদেশকে নিয়ে। তবে এখানে একটা কথা, সেটি হচ্ছে সাংবাদিক ইলিয়াস ভাই, আমি আপনাকে বরাবরের মতো সম্মান জানাই। আপনারা অনেকেই জানেন যে আমাদের বাংলাদেশে বর্তমান পুলিশ আর হচ্ছে আনসারের কথাটা আমি একটু সাইডে রাখি, বিশেষভাবে হচ্ছে পুলিশ। বর্তমান সাংবাদিক ইলিয়াস ভাই আপনার পুলিশের একটা ঘটনা নিয়ে আসছে যে পুলিশের মাধ্যমে এই বড় একটা সমাবেশ হতে যাচ্ছে আওয়ামী লীগের। অনেকে কিন্তু আপনারা জানেন যে সাংবাদিক ইলিয়াস ভাই, আমি তার হাত আসলে অনেক লম্বা। আমার ক্ষুদ্র জ্ঞানে আমার যতটুকু মনে হলো যে না, এই কথাটা বা এই মেসেজটা আর যাই হোক না কেন আমার অডিয়েন্সদের কিংবা বাংলাদেশের মানুষদের জানা দরকার যে বর্তমান আমাদের বাংলাদেশে আপনারা জানেন যে অনেক ঘটনা কিন্তু ঘটতেছে। বিশেষভাবে আমাদের বাংলাদেশে যে সমস্ত লুটপাট, চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী, আপনার ডাকাতি, হামলা, মামলা বা মোকদ্দমা, এক একজনকে মনে করেন মার্ডার করতেছে, আপনার যাতা একটা অবস্থা। তো সব কিছু আপনার সাধারণ জনগণ কিংবা এই ধরনের যে মানুষের যে বর্তমান জানের নিরাপত্তা পাচ্ছে না, এটার গ্যারান্টি কে দিবে? পুলিশই তো দিবে, তাই না? কিন্তু পুলিশের কে নিয়ে গতকালকে সাংবাদিক ইলিয়াস ভাই আসলে যে একটা নিউজ করে, এতে কি হবে যে মানুষের তো আগে থেকে খুব পুলিশের প্রতি আরো তীব্র আকারে মনে করেন বিষয়টা ধারণ করবে। তো আলটিমেটলি যদি দেখেন যে না, আমাদের বাংলাদেশে আরো ক্ষতির দিকেই যাবে, তাই না? কারণ প্রথমত আমাদের বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত মন থেকে পুলিশের জায়গাটায় বসাইতে পারে নাই। দ্বিতীয়ত সাংবাদিক ইলিয়াস ভাইয়ের এই ধরনের কথায় মানুষ আরো বিভ্রান্তিতে পড়ে যাবে, তাই না? মানুষ আরো দেখতে পারবে না। আপনার জুলাই মাস থেকে 8 কিংবা 10 আগস্ট পর্যন্ত যে পরিমাণ পুলিশ হত্যা করছে, থানায় ঢুকে ঢুকে জবাই করছে, এইটা করছে সেটা করছে, এগুলা টোটালি কিন্তু বিচার হয় নাই। আপনারা কিন্তু আমার একটা ভিডিওতে দেখছেন যে একজন বোনের তার বড় ভাইকে কি নির্মম ভাবে হত্যা করছে সমন্বয়কারীরা কিংবা আন্দোলনকারীরা। এটা কিন্তু আপনারা অনেকে জানেন। ওই যেই থানায় নাকি সেই আপনার অফিসার অবস্থায় ছিল, ওই থানার ভিতরে ওই ধরনের কোনো আপনার হামলা মামলা কিংবা কোনো মিছিল টিছিল কিছুই ছিল না, তারপরও তাদেরকে হত্যা করা হয়েছে। যাই হোক, এখন আমার কথা হচ্ছে যে বর্তমান একে তো বাংলাদেশের অবস্থা খারাপ। আপনারা অনেকেই জানেন যে সাংবাদিক ইলিয়াস ভাই তিনি ইতিপূর্বে অনেক আসলে এই ধরনের নিউজ করছে যে সরকার পড়ে যাবে, এইটা হবে সেটা হবে, আলটিমেটলি দেখা যায় কিন্তু হয় নাই। কিন্তু আওয়ামী লীগের শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও কিন্তু অনেক কল রেকর্ড ফাঁস হয়েছে যে অমুক সমাবেশ করব, 0 পয়েন্টে করব, এইখানে করব, সেইখানে করব, শাহবাগ করব, পুরনো পল্টনে করব। একটা পর্যায়ে দেখা গেছে যে না, হয় না, এগুলা সবই বোগাস, তাই না? তো বর্তমান ভাই আমার কথা হচ্ছে বাংলাদেশের চারোদিকে আপনার সমন্বয়ক, বিএনপি, জামায়াত ইসলাম, জামাত শিবির কিংবা আপনার কি বলে ছাত্রদল বা আদার্স যে বা যারা, সবাই কিন্তু পুরো দেশটাকে চারোদিক দিয়ে ঘেরাও করে রাখছে। তো এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো কর্মীকে কি আপনি দেখছেন মাঠে নেমে আন্দোলন করার জন্য, কিংবা আপনার কোনো একটা জায়গায় বড় একটি সমাবেশ বা আপনার 1000 মানুষের উদ্দেশ্যে কোনো একজন পার্সন বক্তৃতা দিচ্ছে, তাদেরকে অনুপ্রেরণা মনোনয়ন করতেছে, এই ধরনের কোনো নিউজ আপনারা দেখছেন? নাই। তাহলে বর্তমান আসলে আওয়ামী লীগ যে এত বড় একটা সমাবেশ করবে, এটা আসলে টোটালি গুজব। হ্যাঁ, টোটালি হচ্ছে গুজব। কারণ আপনি বলতেই পারেন, হ্যাঁ, একটা হয় কি যে বর্তমান আওয়ামী লীগের নাম নিলেই মানুষ আর কি ধর করে কাঁপে। আপনারা অনেকেই মনে করেন, খেয়াল করছেন কিনা জানি না, সার্জিস হাসনাত, ইভেন কি প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সহ
যে বাজার আছে প্রত্যেককেই, আমরা আছে না যে আজরাইল, মানে এই নামটা শুনলেই আমরা কেমন একটা মনের ভিতরে ভয় কাজ করে, মৃত্যুর একটা ভয় কাজ করে। তেমনি আওয়ামী লীগের নামটা বর্তমান এরকম হয়ে গেছে, মানে যে কোনো জায়গায় তারা আওয়ামী লীগকে দেখতে পারতেছে। ভাই অতি রঞ্জিত আসলে কোনো কিছু ভালো না, এগুলো আসলে অতি রঞ্জিত হয়ে যাচ্ছে। আমার ব্যক্তিগত ভাবে মনে হয় যে প্রথমত দেশের তো কোনো আইন কানুন নাই, একদম কোনো শৃঙ্খলা নাই, মানে সব হলো উৎশৃঙ্খলা বর্তমান আমাদের বাংলাদেশে। এর উপরে যদি সাংবাদিক ইলিয়াস ভাইয়ের মধ্যে একটা মানুষ, গিনিমান মানুষ, তিনি যদি পুলিশকে নিয়ে ভাই এই ধরনের একটা মানে নিউজ টিউজ করে, তাহলে তো দেখা গেছে বাংলাদেশের মানুষ আরো দেখতে পারবে না, পুলিশের তো কোনো কথাই শুনবে না। তখন একটা পর্যায়ে দেখা যাবে যে পুলিশ মাঠে নামতে যাচ্ছে না বর্তমান, মানে আপনার সবকিছু রক্ষা করার জন্য। একটা পর্যায়ে যাবে যে তারা আরো নামবে না, তারা মানে কোনো কাজই করবে না, তারা চাকরি ছেড়ে দিবে। কারণ ভাই দিন শেষে তাদেরও পরিবার আছে, বাচ্চা কাচ্চা আছে, তাই না? তাদেরকে সংসার চালাতে হয়, এগুলো বুঝতে হবে। তো আমার মনে হয় কি যে এই সমস্ত আসলে মানে ভিডিও না করাই ভালো। আমার আসলে ব্যক্তিগতভাবে মনে হয়, আমি সাংবাদিক ভাইকে সম্মান করি, কিন্তু আমার মনে হলো যে না, পুলিশকে নিয়ে যে তথ্যটা, এটা আসলে টোটালি মনে হয় ঠিক হলো না। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।